রানাঘাটের অস্মিকা দাস, যার বর্তমান বয়স 16 মাস এবং সে 5 মাস বয়স থেকেই একটা বিরল রোগে SMA টাইপ 1-এর শিকার ছিল এবং এই রোগের চিকিৎসার জন্য প্রয়োজন ছিল 16 কোটি টাকা। কিন্তু তার পরিবার, তার মা বাবা কিন্তু হাল ছেড়ে দেননি। তারা ক্রাউড ফান্ডিংয়ের জন্য আবেদন করেছিল এবং আপনি জানলে খুশি হবেন যে আপনার সাহায্যের একটি টাকাও একটা মহান কাজের জন্য ব্যয় করা হয়েছে এবং সেই কাজটাতে সফলতা এসেছে। অস্মিকা দাস গত বুধবার সেই 16 কোটি টাকার ইঞ্জেকশনটা পেয়েছে এবং ইঞ্জেকশনের পরে সে এখন ভালো আছে। যে পরিবারের কাছে 16 লাখ টাকাও একটা অনেক বড় অ্যামাউন্ট, সেই পরিবারও কিন্তু সবার কাছে সাহায্যের জন্য আবেদন করে 16 কোটি টাকার ইঞ্জেকশন তার বাচ্চার জন্য নিতে পেরেছে। আর এই সব কৃতিত্ব আপনাদের। আর আপনারা জানলে খুশি হবেন, যারা অস্মিকা দাসকে সাহায্য করতে পেরেছিলেন তাদের প্রত্যেকটা টাকা একটা ভালো কাজে ব্যয় করা হয়েছে এবং আপনাদের এই সাহায্যের জন্য অস্মিকা আবার পুনরায় নতুন জীবন ফিরে পেয়েছে। এই ক্লাউড ফান্ডিংয়ের মাধ্যমে গত 11 মাসে এই পুরো টাকাটাই কালেকশন করা হয়েছে এবং সফলভাবে তাকে এই 16 কোটি টাকার ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে। আমরা সবাই দেখে নিয়েছি এই সোশ্যাল প্ল্যাটফর্ম অথবা ক্লাউড ফান্ডিংয়ের ক্ষমতা কতটা। আমরা সবাই যদি এক হয়ে সবাই হাতে হাত রেখে যে কোনো কাজই করব বলে মনে করি, তাহলে কিন্তু সেটা যতই কঠিন হোক না কেন আমরা করে দেখাতে পারি। আর এর উদাহরণ হিসেবে আমরা সবাই অস্মিকা দাসকে দেখেছি। একটা ছোট্ট প্রাণ, একটা ফুটফুটে বাচ্চা যে আবারও নতুন করে বাঁচতে পারবে, আবারও আর 5টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। এটাই কিন্তু আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল আর আমরা সেই চ্যালেঞ্জটাকে জয় করে দেখিয়েছি। অস্মিকা দাসের বাবা জানিয়েছেন গত বুধবার দিনটা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন ছিল এবং গত বুধবার তাদের মেয়ে অর্থাৎ অস্মিকা দাস সেই 16 কোটি টাকার ইঞ্জেকশনটা সফলভাবে গ্রহণ করেছে এবং ইঞ্জেকশনের পরে সেই বাচ্চাটা এখন ভালো আছে। আপনি একবার ভেবে দেখুন যে মানুষ কতটা সিরিয়াস হলে এত বড় অ্যামাউন্টের টাকা এত কম দিনে জোগাড় করে ফেলতে পেরেছে এবং মানুষ সবাই চেয়েছে অস্মিকা দাসের একটা সুস্থ জীবন। আর তার জন্যই আজ অস্মিকা দাস আরও 5টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে বড় হতে পারবে। এই রোগটা এতটাই ভয়াবহ একটা রোগ যে এই রোগের শিকার কোনো বাচ্চা যখন হয় তখন সে অন্য 5টা বাচ্চার মতো স্বাভাবিক হতে পারে না। অন্য বাচ্চার মতো তাদের ঘাড় বা পেশিগুলো শক্ত হয় না। বয়সের সাথে সাথেও সে উঠে বসতে পারে না, দাঁড়াতে পারে না এবং আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক জীবনযাপনও করতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো অস্মিকা দাসের মতো এরকম আরও অনেক বাচ্চা রয়েছে যারা এই একই রোগের শিকার হয়েছে। যদি আমি, আপনি বা আপনারা সবাই মিলে চেষ্টা করেন, তারাও কিন্তু অস্মিকা দাসের মতো সুস্থ হতে পারবে। তাই যদি আপনারা আবারও এই একই রকমভাবে তাদেরকেও সাহায্য করেন, তাহলে কিন্তু তারাও এই অস্মিকা দাসের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। যেমন হৃদিকা, এই হৃদিকার ব্যাপারটাও আপনারা হয়তো শুনেছেন। এই বাচ্চাটাও কিন্তু এই একই রোগের শিকার অর্থাৎ SMA টাইপ 1 এবং তার চিকিৎসার জন্যও এরকম একটা বড় অ্যামাউন্ট প্রয়োজন। তাই যদি আমরা সবাই মিলে এরকম যত বাচ্চা আছে সবাইকেই সাহায্য করতে পারি এবং সবাইকেই একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি, তাহলে কিন্তু আমরা আবারও মানবতাকে বাঁচিয়ে রাখতে পারবো। তাই আপনাদের সবার কাছে আরও একটা অনুরোধ, যারা অস্মিকা দাসের মতো এরকম বিরল রোগে ভুগছে তাদের সবাইকে আপনাদের সামর্থ্য মতো সাহায্য করবেন এবং সাহায্যের অভাবে যেন কোনো মায়ের কোল খালি না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। যারা অস্মিকা দাসকে সাহায্য করতে পারেননি, হয়তো এখন তাদের মন খারাপ করছে, তারাও মন খারাপ করবেন না। অস্মিকা দাসের মতো আরও যারা এরকম একই রোগে ভুগছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করুন। আপনার একটা ছোট সাহায্য হতে পারে, সেটা 1 টাকা, 10 টাকা বা 1000 টাকা, সেটা কিন্তু সেই বাচ্চাগুলোর জীবন ফিরিয়ে আনতে সাহায্য করবে। তাই আপনার ছোট সাহায্যটাকে ছোট মনে করবেন না। সবাই যদি এই ছোট ছোট সাহায্য নিয়েই এগিয়ে আসেন, তাহলে কিন্তু কোনো বাচ্চার প্রাণী এই বিরল রোগের শিকারে চলে যাবে না। মানবিকতা যে বেঁচে আছে, মনুষ্যত্ব যে এখনও আছে, তাই এই অস্মিকা দাসের উদাহরণেই আমরা বুঝতে পারি। এই ক্লাউড ফান্ডিং এবং সোশ্যাল মিডিয়ার জোরে একটা বাচ্চা আবার নতুন করে প্রাণ ফিরে পেল এবং ভবিষ্যতেও যেন কোনো বাচ্চাকে এরকম বিরল রোগে হাল ছেড়ে না দিতে হয়। তাই আপনাদের সবার কাছে করজোরে অনুরোধ, ভিডিওটা যত বেশি সম্ভব মানুষের সাথে শেয়ার করুন এবং যারা অস্মিকা দাসকে সাহায্য করতে পারেননি, তারা অস্মিকা দাসের মতো যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে সাহায্য করে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেন। আপনাদের সাহায্য একটা মহান কাজে যদি লাগে, তাহলে আপনারাও এক পুণ্যের
ভাগিদার হবেন। নমস্কার, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।